একটা বলেন। কথা করতে চাই যে ডক্টর ইউনূস সরকার করেছে, তারপর ডক্টর খলিলুর রহমান সেখানে ছিল, বাণিজ্য উপদেষ্টা ছিল। তো এটা নিশ্চয়ই মানে কোন সরকারের পক্ষে এটা গেছে। দায় কার সেটা বাকি রাখলাম। কিন্তু এটা তো আমাদের দেখতে হবে যে কে কোন শর্তে এই চুক্তিটা করেছে মানে যুক্তরাষ্ট্রের সাথে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে আওয়ামী লীগের সাথে মানে ভারতের অনেক চুক্তি ছিল। সেটা নিয়ে কিন্তু প্রতি মুহূর্তে আমরা কিন্তু এই ১৫ বছর আমরা কথা বলেছি সেটা নিয়ে যে ভারতের সাথে। তো সেগুলোকে ভালোভাবে ব্যবহার করার কথা চিন্তা করা হয়নি কেন? তো ভারতের কথা কি বলা সহজ? যুক্তরাষ্ট্রের কথা বলা কঠিন? এরকম মানে যুক্তরাষ্ট্রটা আমাদের মেনে নিতেই এখানে হবে। না, এখানে বিষয়টা হয়েছে ভারতের সঙ্গে চুক্তিগুলো হয়েছে। সেই চুক্তিগুলো হয়েছে একটি সরকার, একটা স্থায়ী সরকার করছে এবং এটা জানতে না জানানোর কারণে ওই চুক্তিগুলোর উপরে অনেক কথা আসছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিটা হয়েছে, সেটা চুক্তি রয়েছে যে সরকার আর ৪৮ ঘন্টাও নাই। হুম। ১২ তারিখে চুক্তি স্বাক্ষর করে ৯ তারিখে চুক্তি স্বাক্ষর করেছে, ১২ তারিখে নির্বাচন। এই এরকম অবস্থায় চুক্তি হয় না। হুম। এই চুক্তি পরবর্তী সরকার অস্বীকার করতে পারত বা করা উচিত ছিল, কিন্তু করে না। এই জন্য আলোচনা হচ্ছে। এটা ভারতের বিষয় নয় বা অন্য কোন দেশের বিষয় না। বিষয়টা হলো চুক্তির, কারণ এই চুক্তি কতগুলো প্রেক্ষাপট আমি আপনাকে আলোচনা আগেই করেছি। আমি বলেছি চুক্তিগুলোর পিছনে কতগুলো অবস্থান ছিল। যেমন আমি বলেছি হুম। যে বৈশ্বিক বাজার, আমাদের অর্থনৈতিক চাপ, রপ্তানি ঝুঁকি। আপনি জানেন যে ট্যারিফ বেড়ে আমেরিকা ট্যারিফ বাড়িয়ে দিচ্ছিল ৩১%, ৪১% ট্যারিফ বাড়িয়ে দিয়েছিল। এই সমস্ত সবগুলো মিলে তখন এই সরকার ইচ্ছা করলে উচিত ছিল এই দায়িত্ব তাদের না নেওয়া। একদিক দিয়ে যদি চুক্তিটা ভালো হয়ে থাকে বাংলাদেশের জন্য, তাহলে তারা ভালো কাজ করেছে। দুর্ভাগ্যবশত এই চুক্তিটা বাংলাদেশের জন্য কিছু ভালো এনেছে, কিন্তু ব্যাপকভাবে কিছু ভালো আনতে পারে নাই। আপনি যদি আমাকে সময় দেন, তাহলে চুক্তির ব্যাড সাইড এবং গুড সাইড আমি কিছু আলোচনা করতে পারি আপনার সঙ্গে। আপনার সাউন্ড। গুড সাইড ব্যাড সাইড বলার আগে আমি একটু ছোট করে ১ মিনিটে যদি আপনার কাছে শুনতে চাই যে জামাতের আমির কেন বলছেন যে উনি জানতেন না? এটা নিশ্চয়ই যেহেতু সরকার বলছে মানে সাবেক উপদেষ্টারা বলছেন নিশ্চয়ই তাদের কাছে কোনো প্রমাণ আছে যে ২ দলের আ মানে আলোচনার প্রেক্ষাপটে এটা হয়েছে। এখন ওই শুয়োরের বাচ্চারা যে সঠিক বলছে তার প্রমাণ কি? আপনি সরাসরি জামাতে আমিরকে দায়ী করুন, আমি তো বলছি আমি জানি না। ওই হুম। শুয়োরদেরকে বলেন বলতে, প্রমাণ করতে যে হ্যাঁ তারা জানে। ওদেরকে বলেন, তাদের প্রমাণ দেখাক। আপনার জামাতের আমিরকে একটা অযথা রিউমার তুলে কেন আপনি তাকে দায়ী করবেন? সে তো পরিষ্কার বলে দিয়েছে আমি জানি না। এখন যে শুয়োরেরা বলছে তাদেরকে প্রশ্ন করেন, তারা করেন, তারা এরকম একটা দায়িত্ব জ্ঞানীর কথাবার্তা কেন বলে? তারা প্রমাণ করুক, তারা প্রমাণ করে দেখা হ্যাঁ আপনি সঠিক বলছেন না। কিন্তু এখানে জামাতে আমিরকে আপনারা উনি অস্বীকার করছেন, পরে দায়ী করতেছেন আপনারা। মানে এটা এক ধরনের মানে এই যে শুয়োরটা কেন বললাম, শুয়োর কোনোদিন বুদ্ধিমত্তা নিয়ে আগায় না, সে একটা ঘেউ ঘেউ করে ঢুকে পড়ে। হুম, হুম, এখন হুম। তুমি তুমি চুক্তি করেছো, দায়িত্ব তুমি দায়িত্ব নেবা। তুমি কেন বিএনপি দায়ী করো, কেন জামাতকে দায়ী করো? তুমি কি জানতা জামাত ক্ষমতায় আসবে না? হুম, হুম, হুম। কাজে তুমি জামাতকে জানাইছো, তার মানে জামাত ক্ষমতায় আসবে তোমার ধারণা ছিল এটা? তাহলে তুমি জামাতকে জানা না কেন? আরো তো রাজনীতি ছিল, খেলাফতকে জানালো না কেন? ওই 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 যে আমাদের ইসলামী ঐক্যজোট ছিল, তাদেরকে জানালো না কেন? কমিউনিস্ট পার্টি ছিল, তাদেরকে জানালো না কেন? এই প্রশ্নগুলো তো আসে। কাজে আপনি হঠাৎ করে যে জাম করবেন যে জামাতের আমির সাহেব অস্বীকার করছেন, অথচ উনারা জানাইছিলেন, অথচ উনারা জানাইছিলেন, এইটা সত্যতা কি? এইটার ভিত্তি কি? এবং তারা যে অহরহ মিথ্যা কথা বলে, এবং ডক্টর ইউনূস নিজে একটা মিথ্যা বলার মহাসাগর। উনি অতীতে অনেক কথা বলেছেন, অনেক মিথ্যা বচন দিয়েছেন, মিথ্যা আশ্বাস দিয়েছেন, মানুষকে বিভ্রান্ত করেছেন। খলিলও তাই করেছে। এখানে তাদের যে উপদেষ্টা গুলা ছিল তারা করেছে, তারা অনেক মিথ্যা কথা বলে গেছে। তারা কোনো সত্য উদ্ঘাটন করতে পারে নাই, বিপ্লবটাকে ধ্বংস করে দিয়ে গেছে। জুলাই বিপ্লবে যে মানুষের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাকে তারা ধ্বংস করে দিয়েছে। এখন তারা জামাতি পিছনে লাগছে। রেজওয়ানা তো জামাতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, তারা ইচ্ছা করে জামাতকে ক্ষমতায় আসতে দেয় নাই। তারপরে খলিল গিয়া বিএনপিতে যোগদান করেছে।
তো এগুলো তো দেখাই যাচ্ছে যে তারা ষড়যন্ত্র করেছে একটা বিপ্লবকে, যে এই বিপ্লবটা এত রক্তের বিনিময়ে এদেশের মানুষ, ছাত্র, যুবকেরা এনেছিল, সাধারণ মানুষ শ্রমিক এনেছিল, সেই বিপ্লবটাকে ডক্টর ইউনূস তার গং দিকে নিয়ে ধ্বংস করে দিয়েছে। দায় কি তাকে নিতে হবে না? সে কি বলছে সেটা নিয়ে যদি জামাতের আমির সাহেবকে যদি আপনি দায়ী করেন, জামাতের আমির সাহেব বলছে আমাকে, আমার সঙ্গে যোগাযোগ হয় নাই, জানানো হয় নাই, এটা কি আপনি চ্যালেঞ্জ দিচ্ছেন কার কথায়? যাদেরকে দিচ্ছেন তার লোক আসছেন নাকি? তার বাংলাদেশের পজিশন কি? ওই লোকের কি দাম আছে বাংলাদেশের? আজকে খলিলের বা কি দাম আছে? আর ওই বাকি যে উপদেষ্টা গুলো আছে তাদের কি দাম আছে বাংলাদেশে বলেন? ঘর থেকে বেরোতে পারে না, তারা বাইরে যেতে পারে না, তাদের কোনো বক্তব্যের কোনো দাম নাই। 2টা বছর এটা সরকারের দায়িত্ব ছিল, তাদের কেউ কোনো মতামত তাদেরকে নেয় না। তারা গুরুত্বহীন মানুষ, চেয়ারে বসলে তাদের ক্ষমতা হয়, চেয়ারে না বসলে তারা কুকুরের চেয়ে অধম। এদিকে যদি আপা বলেন আপনি যে, আমি এই জন্য কথাটা বললাম যে আপনি জামাতের আমির সাহেবকে দায়ী করে ফেলছেন, আমির সাহেব কেন বললেন, এবং ওরা বলছেন। এই জন্য আমি আপনাটা বললাম কথাটা। তাই যখন জামাতের আমিরকে করবেন তখন আপনাকে বুঝতে হবে জামাতের আমির কোথায়, খলিল কোথায়, খলিলের অবস্থান কি আর জামাতের আমির অবস্থান কি, আপনি উপদেষ্টাদের অবস্থান কি, জামাতের আমির অবস্থান কি। আপনি যদি জামাতের আমির কথা বলেন তাহলে আমি সরি আপা, আমার এই বক্তব্যটা আরো কঠিন ভাবে দেওয়া হচ্ছিল, আমি আপনাকে বললাম না, কিন্তু এই কম্পেয়ারটা আনা ঠিক হয়নি, বুঝছেন না? না, আমি আরেকটা বিষয় শুনতে চাচ্ছি। জামাতের আমি তো বলেছেন যে ঠিক আছে উনি জানতেন না, কিন্তু আমরা তো বিরোধী দল হিসেবে তো এখন প্রতিবাদ করবে জামাত বা জামাত জোট। তো সেই প্রতিবাদটা আমরা কেন দেখি না? আমরা বিভিন্ন বিষয় নিয়ে, গণভোট নিয়ে কথা বলতে দেখছি, জুলাই সনদ জামাত প্রতিবাদ করলো না করলো এটা নিয়ে আপনি সরকারকে বলেন না, আপনি সরকারকে দায়ী করেন, বিরোধী দল বলবে। এখন তো আমরা কি বিরোধী দল কি আপনাদের এই মিডিয়ার কাছে দায়ী? আমরা মিডিয়ার কাছে কি বিরোধী দল দায়ী? আমরা তো চেষ্টা করতেছি, আমরা তো বলতেছি, এখন আপনি কি বলতে চাচ্ছেন? আমরা তো প্রতিবাদ করতেছি, প্রতিবাদ না করলে আমি আপনার কাছে এগুলো বললাম কিভাবে? আমি তো প্রতিবাদ করছি বলেই তো আমি দায়টা বললাম, কাদের দায়। কিন্তু আপনি বিরোধী দলকে প্রশ্ন করবেন কেন? বিরোধী দলে এই যে আপনাদের এই রাজনীতি, ইংল্যান্ডের বিরোধী দলকে জিজ্ঞাসা করে তুমি কেন বিরোধিতা করতেছো না, আপনি বিরোধিতা উস্কাই দিবেন আমাকে? বিরোধিতা তো জিজ্ঞেস করা লাগে না, ইংল্যান্ডের বিরোধী দল অটোমেটিকলি বিরোধিতা করে। না অটোমেটিক্যালি তো আমরা তো করতেছি, না হলে এটা আসতো কেন? আমরা তো বলতেছি এগুলা জনগণের জন্য হয় না। কিন্তু আমরা এখন এটা নিয়ে কি করবো? আমরা তো ইংল্যান্ডের মতো একদম স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করে এখন প্রধানমন্ত্রী খাইয়া স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যেতেছে, তো এই ডার্টি পলিটিক্স তো আমরা এখানে করি না, আমাদের তো এই সুযোগ নাই। আমাদের মন্ত্রী পতন মানে সরকার পতন। কিন্তু ইংল্যান্ডে তো আমরা দেখছেন যে কি হচ্ছে, স্বাস্থ্যমন্ত্রী কি করছে, ট্রিক্স করে বলছে তারা নাকি বলে দিছে প্রধানমন্ত্রী টাকাটা দিতে। প্রধানমন্ত্রী কথা দিয়ে যদি টাকা নিয়ে থাকো তাহলে প্রধানমন্ত্রীর দায়ী হলে তুমি কে? আবার তুমি আমার প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার জন্য দাঁড়িয়ে যাচ্ছ। এই সমস্ত ডার্টি গেম ইংরেজদের কথা বলে লাভ নাই, তারা যে কি করেছে আমরা দেখছি না। আমরা মির্জাফরকে দায়ী করি, ক্লাইভকে দায়ী করি না, ক্লাইভকে লর্ড বলি। কিন্তু এই জন্য বলছি আপা, আমার মনে হয় আপনি যদি দেখেন এই চুক্তিটা যদি আলোচনা করেন তাহলে বুঝতে পারবেন এই চুক্তিটা আমাদেরকে কি করা হচ্ছে এবং এটার মধ্যে কি আছে যেটা নিয়ে আমরা কথা বলতে পারি। হয়ে গেছে চুক্তি, আমেরিকার সঙ্গে চুক্তি হয়েছে, সেই চুক্তিটা আমরা ইচ্ছা করলেই বাংলাদেশের মতো ছোট রাষ্ট্র এই চুক্তির বাইরে যেতে পারবে না। এটা যদি বলেন আমাদের আমেরিকার মতো রাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়ে গেছে, এই চুক্তিটা বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র রাষ্ট্রের পক্ষে, সরকারের পক্ষে অমান্য করা সম্ভব হয় না।